পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ছে চীন। গেল জুলাই মাসে মার্কিন বাজারে চীনের রপ্তানি কমেছে ৩৮.৩%। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী ভিয়েতনাম। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার। বাংলাদেশি রপ্তানিকারকরা বলছেন, গত আগস্ট সেপ্টেম্বরের রপ্তানি তথ্য প্রকাশ হলে ভয়াবহ চিত্রের মুখোমুখি হতে পারে ভারত। মহিমা পলের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে চীন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে চীন অনেকটাই ছিটকে পড়েছে। বছরের প্রথম ৭ মাসে আমেরিকায় চীনের পোশাক রপ্তানি কমেছে ২১.০১%। তবে এর চেয়েও বেশি রপ্তানি কমেছে গত জুলাই মাসে। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে ৩৮.৩৬%। অন্যদিকে জুলাই মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫%। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাক রপ্তানি করে $৭৩ কোটি। আর চলতি বছরের প্রথম ৭ মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি $৪৯.২০ লাখ। প্রবৃদ্ধি হয়েছে ২১.৬৬%। আর চীন ও ভারত ছিটকে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে ধারণা করছেন রপ্তানিকারকরা। আমাদের যেই মূল প্রতিযোগী দেশগুলোর মধ্যে যে দুটো দেশে তাদের ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, একটি হচ্ছে চায়না এবং একটি হচ্ছে ভারত। চায়না ব্যবসা থেকে অনেকটুকুই দূরে চলে গিয়েছে, খুব সহসা এখানে চায়না কম্পিটিটিভ হবে বলে মনে হচ্ছে না। ভারতের কি হয় সেটা দেখার ব্যাপার আছে এবং সেটার ফলাফল আসলে আমরা সামনের মাসের এক্সপোর্ট থেকে আমরা হয়তো তথ্য পেলে বুঝতে পারবো। মার্কিন বাজারে বড় রপ্তানি পেয়েছে ভিয়েতনামও। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রপ্তানির পরিমাণ $১৬৯ কোটি, প্রবৃদ্ধি ১২.৫%। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে যায় ভিয়েতনাম। এদিকে জুলাই পর্যন্ত ভালো প্রবৃদ্ধি পেলেও ধারণা করা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে মার্কিন বাজার ভারতের জন্য ভয়াবহ চিত্রই তুলে ধরবে। কারণ অতিরিক্ত ৫০% শুল্ক ভারতের অন্তত ৫০,০০০ রপ্তানিকারককে চরম বিপদে ফেলেছে। ট্রাম্প ট্যারিফ কার্যকরের আগে অর্থাৎ জুলাই মাসে মার্কিন বাজারে ভারতের প্রবৃদ্ধি ছিল ১৫.১৩%। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজারটা আরেকটু অবারিত হতে যাচ্ছে এবং সেখানে আরো কিছু সুবিধা বাড়তে যাচ্ছে। তো সেইটাকে মাথায় নিয়ে আসলে বাংলাদেশের রপ্তানিকারকদের নতুন করে পরিকল্পনা তৈরি করা উচিত এবং এই যে যারা বায়ার রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগটা বাড়ানো উচিত। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে, গত জুলাই মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র $৭৬৪ কোটি পোশাক আমদানি করেছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।